কোন হাসিনার বাচ্চারা এখানে থাকতে পারে না। তারা এখানে থাকা মানে শহীদদের রক্তের সাথে বেইমানি করা। সেই পুরস্কারের অধিকাংশই ফেসিবাদের দোসরদের দেওয়া হয়েছে। কার নির্দেশনায় এখনো স্বৈরাচারের দোসররা বাংলা একাডেমিতে অবস্থান নিতে পারে? অবিলম্বে বাংলা একাডেমিকে দোসর মুক্ত করবেন। এখনো বাংলা একাডেমির মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় এখানে বসতে পারে। আমরা বলতে চাই, আমরা আপনাদেরকে জানাতে চাই কিভাবে তারা, আমরা দেখেছি ফ্যাসিস্টের পক্ষে বয়ান সৃষ্টি করেছে। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, 69-এর গণ অভ্যুত্থানকে যারা চুপ করে আওয়ামীদের দখলে নিয়েছিল, যারা নির্যাতন করেছে, এদেশের জনগণের উপর নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, লাঞ্ছনা দিয়েছে, বঞ্চনা দিয়েছে, তারা কিভাবে বাংলা একাডেমিতে এখনো বহাল থাকে? আজকে আমাদের কবি ভাইদের, সাহিত্যিকদের, বাংলা একাডেমির তরুণ লেখকদের, যারা জনতার পক্ষে ছিল, যারা মুক্তির পক্ষে ছিল, যারা বাংলাদেশকে একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ হিসেবে দেখতে চেয়েছিল, তাদেরকে কেন আজকে বাংলা একাডেমির সামনে এসে এখানে দাঁড়াতে হবে? বন্ধুগণ, আমরা বলতে চাই, কার দুঃসাহসে, কার নির্দেশনায় এখনো স্বৈরাচারের দোসররা বাংলা একাডেমিতে অবস্থান নিতে পারে? আমরা বলতে চাই, আপনারা অবিলম্বে বাংলা একাডেমিকে দোসর মুক্ত করবেন। আমরা বলতে চাই, যারা এই বৈপ্লবিক আন্দোলনের সাথে ছিল, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যাদের লেখনীতে আমাদের রক্তে আগুনের ফোয়ারা ফুটেছে, তারা বাংলা একাডেমি পরিচালনা করবে। তারা বাংলাদেশকে সাংস্কৃতিক বিপ্লবের নির্দেশনা দিবে। কোন ফ্যাসিস্টের দালাল, কোন স্বৈরাচারের দালাল, কোন হাসিনার বাচ্চারা এখানে থাকতে পারে না। তারা এখানে থাকা মানে শহীদদের রক্তের সাথে বেইমানি করা। আমরা বলতে চাই, আমরা এই সরকারকে বলতে চাই, আমরা এই সংস্কৃতি মন্ত্রণালয়কে বলতে চাই, তার উপদেষ্টাকে বলতে চাই, অবিলম্বে বাংলা একাডেমিকে ফ্যাসিস্ট মুক্ত করবেন, নইলে আপনাদেরও পদত্যাগ করতে বাধ্য করা হবে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বাংলা একাডেমির যে পুরস্কার এবার ঘোষণা করা হয়েছে, আপনারা দেখেছেন সেই পুরস্কারের অধিকাংশই ফেসিবাদের দোসরদের দেওয়া হয়েছে। যারা ফেসিবাদী আমলে ফেসিবাদীদের নিয়ে বইয়ের পর বই লিখেছেন, তাদের দিকে একটু নজর পাওয়ার আশায় তারাই এখন এবার বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন। বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন সেই সমস্ত ব্যক্তিরা যারা অর্থ চুরি করে দেশ থেকে বিদেশে গিয়ে অবস্থান করছেন। আমরা এই পুরস্কার প্রদানের প্রতিবাদ জানাই। আমরা চাই আমাদের দাবির মুখে 3 দিনের জন্য এই পুরস্কার ঘোষণা স্থগিত ঘোষণা করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, স্থগিত নয়, এই পুরস্কার বাতিল করতে হবে। বাংলা একাডেমিকে পূর্ণাঙ্গভাবে সংস্কার করতে হবে। বাংলা একাডেমির মধ্যে যে সকল ফেসিবাদী দালাল লুকিয়ে আছে, তাদেরকে বাংলা একাডেমি থেকে বহিষ্কার করতে হবে।